মুসা নবীর জামানায় বনি ইসরায়েলের তিনটি মানুষ ছিল। এক নম্বর যার ছিল কেউ কষ্ট রোগী, দুই নম্বর যে টাকওয়ালা, তিন নম্বর হলো এক ব্যক্তি যার অন্ধ লোক ছিল। একদিন এক ব্যক্তি ওই তিন ব্যক্তির কাছে আসলো। আসার পরে প্রথম আসলো যার কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী আসার পর তাকে বলল, হে ভাই, তোমার কি কোনো মনের আশা আছে নাকি? যদি তোমার এমন কোনো মনের আশা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেব। তখন সেই যুবকটা বলল, হ্যাঁ, আমার একটা মনে আশা আছে। আমি কুষ্ঠরোগী হয়ে গিয়েছি, আমার সারা গায়ে দাগ রয়ে গেছে, আমাকে দেখে মানুষ ঘৃণায় চলে যায়, আমি ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারি না, আমি সমাজের ভিতরে ভালোভাবে চলতে পারি না, মানুষ আমাকে দেখলে দূর 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 করে তাড়িয়ে দেয়। যখন এমন ভাবে হলো তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। দোয়া করার পর তার কুষ্ঠ রোগীটা ভালো হয়ে গেল এবং তাকে একটা উটনির বাচ্চা দিল। এরপরে দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালার কাছে গেল। যাওয়ার পরে বলল, হে যুবক, তোমার কি কোনো আশা আছে নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার একটা আশা আছে। আমার মাথায় টাক হয়ে গিয়েছে, আমাকে মানুষ খারাপ বলে, আমাকে টাক বলে সম্বোধন করে, আমাকে সমাজের কোনো মানুষ দাম দেয় না, আমাকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করিয়া নিলেন, তার টাকটা ভালো হয়ে গেল এবং তাকে একটা বকরির বাচ্চা দিলেন। এরপর তৃতীয় ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে গেল। যাওয়ার পর বলল, হে যুবক, তোমার কি কোনো আশা আছে নাকি? বলো, হ্যাঁ, আমার একটা আশা আছে। আমার দুই চোখ অন্ধ, আমি দুনিয়াদের কিচ্ছু দেখতে পাই না, আমার মনে অনেক কষ্ট, আমি কি করব? অনেক দোয়া করেছি কিন্তু আমি দুনিয়াদারি কিচ্ছু দেখতে পাই না, আমি আমার সন্তানকে দেখতে পাই না, আমি আমার স্ত্রীকেও দেখতে পাই না, এই সুন্দর দুনিয়াটা আমি আজ পর্যন্ত কোনোদিন কিচ্ছু দেখতে পাই না। আমরা তো দিনের বেলায় দেখি, রাত্রে বেলায় অন্ধকার, আর যারা অন্ধ তাদের রাত্র দিন সব সময় তাদের অন্ধকার। তখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করিয়া তার চক্ষুটাকে ভালো করিয়া দিলেন, আর ওই ব্যক্তিকে একটা ছাগলের বাচ্চা দান করলেন। যখন অনেক দিন হয়ে গেল, দুইজনে তিনজনই স্বাবলম্বী হয়ে গেল, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, উটনি থেকে অনেক উটের মালিক হয়ে গেল, বকরি থেকে অনেক বকরির মালিক হয়ে গেল, ছাগলের বাচ্চা থেকে অনেক ছাগলের মালিক হয়ে গেল, তাদের এখন সমাজে দাম রয়েছে। কিছুদিন পর ওই ব্যক্তি আবার মানুষের রূপ নিয়ে তাদের তিনজনের কাছে আসলো। যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল তাকে বলল, হে ভাই, আমি একজন অসহায় মানুষ, আমাকে কিছু দান করেন। আপনার তো এক সময় কিচ্ছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক কিছু দান করেছে, আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন। মালা বলার সাথে সাথে ওই লোকটার মাথা গরম হয়ে গেল। যাওয়ার পর বলতেছে, কি কও তুমি? এগুলা যা কিছু দেখতেছো এগুলো সব আমি নিজেই কামাই করেছি, আমি ইনকাম করেছি, আমি বড় লোক হয়েছি, আমার কারোর দয়া নাই, আমি সোনার চামচ দিয়ে দুনিয়ার বুকে এসেছি। যখন এমন ভাবে কৃতজ্ঞতা স্বীকার করল না, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে দয়ার মালিক, এই ব্যক্তি আগে যেমন ছিল তুমি তাকে আগের মতো করে দাও। তিনি আবার সেই ফকিরের মতো সেই তাই হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর তিনিও একই অবস্থা, অস্বীকৃতি জানালো, আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি আগের স্থানে ফিরে গেলেন। তৃতীয় ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তার কাছে গিয়ে বলল, ভাই, তুমি এক সময় ফকির ছিলে, গরিব ছিলে, কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, তার বিনিময়ে তুমি অনেক সম্পদের মালিক হয়েছো। আজ আমি আসেছি, আমি দু একদিন না খেয়ে আসি, আমি খুব অসহায় ব্যক্তি, তুমি আমাকে কিছু দান করো। তখন বলল, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমি গরিব মানুষ ছিলাম, আমি ধনী মানুষ ছিলাম না, তোমার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী করে দিয়েছে, অতএব আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে নিয়ে চলে যান। তখন ওই ব্যক্তি বলল, আমি নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তিনজনের কাছে আমাকে পাঠিয়েছে, যে এইগুলা যে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা ঠিক মতো আদায় করি কিনা। এই জন্য যুবক ভাইরা আমার, দুনিয়াটা কিছুই নাই, একদিন আপনাকে চলে যেতে হবে, আমাকেও চলে যেতে
গুনাহ নিয়ে হাজির হয়ে যান, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কেমনে মুখে দেখাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে যুবক, আমি তোমার কত সুন্দর নিয়ামত দান করেছিলাম। তুমি যে রাস্তা দিয়ে চলেছো, একজন নেককার বান্দা সেই রাস্তা দিয়ে চলেছে। একজন গুনাহগার, একজন নেককার মানুষ যে নদীর মাছ খেয়েছে, তোমাকেও তো আমি সেই নদীর মাছ খেয়েছিলাম। সেই নদীর মাছকে সে নেক আমল করেছে, আর তুমি গুনাহ করে 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 তুমি আজ নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যুবকটাকে এবার তুমি জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের আগুন কত ভয়াবহ জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলেন। জ্বালানোর পর এই আগুনটা স্বাভাবিক আগুনের মতো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, না 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 না, এত নিয়ামত তাদেরকে আমি দান করেছি, এই নিয়ামতের এত শুকরিয়া আদায় তো করে নাই, বরং আরো এই নিয়ামতের নাশুকরি করিয়া এরা বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। অতএব এর আগুনে হবে না, ওই আগুনকে আরো 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইলেন। জ্বালানোর পরে ওই আগুনটা হয়ে গেছে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, এতে হবে না। এই বান্দারা এত নাফরমানি করেছে, আমি আল্লাহ তাআলার এত নিয়ামত তাদেরকে দান করেছি, কিন্তু এই নিয়ামত তারা গ্রহণ করেছে, কিন্তু এর কোনো শুকরিয়া আদায় করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, আমার নবীকে মানে না, যা ইচ্ছা তাই করেছে। অতএব এই আগুনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে আরো 1000 বছর জ্বালাছেন। ওই 1000 বছর জ্বালানোর পর ওই আগুন হয়ে গেছে এখন ফুল কালার। জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে তাদেরকে ধাবিত করে দিবেন। আজ আপনি তাকিয়ে দেখেন, 9,30 লক্ষ মাইল উপরে সূর্যটা রয়েছে। সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ জমিনের ভিতরে দেওয়া। সেই জমিনের ভিতরে দেওয়ার কারণে আজ আমাদের কত গরম লাগে, কত কষ্ট হয়, খালি পায়ে দুনিয়ার বুকে চলতে পারে না। আর দুনিয়ার বুকে আমরা জুতা ছাড়া চলতে পারি না, কতটা কষ্ট হয়। অথচ কিয়ামতের দিন এই সূর্যটা মাথার 1 হাত অথবা 1 বিঘাত উপরে চলে আসবে। এই সূর্যের 12টা মুখ রয়েছে, 12টা মুখ এমন তাপ দিবে, তাপের কারণে মাটি পুড়ে তামা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। যারা গুনাহগার বান্দা আছে তাদের মাথার মগজটা ভাতের মাড়ের মতো টকবক 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 করে ফুটতে থাকবে। এমন ভাবে কঠিন আযাবের ভিতরে বলেন আপনি কেমনে সহ্য করবেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা অন্যায় করবে, অপরাধ করবে, কোনো ভয় নাই। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ নিয়ে আসার আগে আমার কাছে তওবা করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোর জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দা, তোমরা যারা গুনাহ করে করে অন্যায় করে করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আহ্বান করেছি, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। বান্দা যদি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। ওরে যুবক, তুমি কত গুনাহ করেছো, তুমি কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো। যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, এরপরও আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তুমি সাগরের ফেলে পরিমাণ গুনাহ করে ফেলো, এরপরও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো। তুমি যদি সাগরের পানি পরিমাণও যদি গুনাহ করে ফেলো, এরপর আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরে আসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত গুনাহ করেছো। যদি নিজের সন্তান যদি সারাদিন বাইরে খেলাধুলা করে, যদি কাদা মাটি অবস্থায় সন্ধ্যায় ঘরে ফিরে আসে,
মা যারা আছে তারা সন্তানকে একটু বকি অথবা একটু বকাবকি করিয়া ঠিকই কিন্তু হাত পা ধোয়াইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া আবার বুকে টেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে তোমরা গিয়েছো, কাদামাটি মেখেছো, গুনাহের অনেক অন্যায় করেছো, নিজের গায়ে মেখেছো। যদি একবার বান্দা তুমি আমার কাছে খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছে জিজ্ঞাসা করব না, গোপনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। বান্দা কত গুনাহ করেছো, যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা সব জায়গাও যদি তুমি গুনাহের দ্বারা ভরপুর করে ফেলো, এরপরে আমি আল্লাহ তাআলার কাছে একবার যদি তুমি খাঁটি তওবা করতে পারো, ওই তওবার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআতে ঘোষণা দিয়ে দিলাম তোর জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি হলাম চূড়ান্ত ক্ষমাশীল। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাশীল তাই নয়, কতটা দয়াবান, কতটা মেহেরবান তুমি জানো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে ঘোষণা দিয়ে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা গুনাহ করার পর তওবা করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটাকে সওয়াব দ্বারা পরিবর্তন করিয়া তার আমলনামায় উঠাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে এই আয়াতটা শোনায়া দিলেন। শোনায়া দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ওমরের দরজায় গিয়ে হাজির। যাওয়ার পর দরজায় নক করলেন, নক করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। কি ব্যাপার বন্ধু আবু বকর, কি খবর? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত নাজিল করেছেন যে আয়াতের দিকে আমি তাকিয়ে দেখলাম, এই আয়াতের দিকে যদি আমি তাকাই তাহলে এই দুনিয়ার ভিতরে তোমার মতো এমন নেক আমলওয়ালা বান্দা দ্বিতীয়টি আর কেউ নাই। বলেন সে কি আয়াত? তখন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করার পর যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটাকে সওয়াব দ্বারা পরিবর্তন করিয়া তার নেক আমলের ভিতরে দিয়ে দিই। যখন একটা নাজিল হয়ে গেল, আবু বকর বললেন, হে ওমর আমার বন্ধু, আমি তাকিয়ে দেখলাম ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার মতো এমন গুনাহগার, এমন সন্ত্রাসী মানুষ দুনিয়ার বুকে আর কেউ ছিল না। যখন তুমি ইসলামের পথে চলে আসলে, তওবা করলে, ইসলামটা গ্রহণ করে নিলে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহটাকে নেক আমলে পরিবর্তন করিয়া তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। তখন আবু বকর বললে, তখন যখন এই কথা শোনায় দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর বন্ধু, তাহলে এক কাজ করো, তুমি আমার আমলটা নিয়ে নাও আর তোমার আমলটা আমাকে দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না বন্ধু, তা হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে সবার নেক আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আমল নামাটার ওজনটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।